তুমি যদি গুণাতীত হও, তাই গুণাতীত হলে পরে তখন কি হবে? গুণাতীত হওয়ার জন্য আমাকে কি করতে হবে? গুণাতীত হওয়ার জন্য আমি আমার শত চেষ্টা দ্বারাও, একের স্পষ্ট বলে তোমার শত চেষ্টার দ্বারাও তুমি গুণাতীত হতে পারছো না। গুণাতীত হওয়ার জন্য একমাত্র কি করতে হবে? ওই যে পরিপূর্ণ আত্মসমর্পণের কথা বললো, ব্যভিচারিণী ভক্তি। ব্যভিচারী ভক্তি যদি তোমার হৃদয়ে উপজয়, তাহলে তুমি ভগবানের চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারবা। সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানকে উপলব্ধি করা, ভগবানের চরণে সমস্ত ইন্দ্রিয়কে নিবেদন করাই হচ্ছে ব্যভিচারিণী ভক্তি। সমস্ত কিছু দিয়া, আমার দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত ইন্দ্রিয়, দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে, আমিত্বকে স্বামিত্বে বরণ করে দিয়ে একমাত্র তার হয়ে যখন থাকবো, একমাত্র কৃষ্ণ ভাবনার মাঝে যখন আমি আমাকে ডুবিয়ে দিতে পারবো, তখনই হবে পরিপূর্ণ আত্মসমর্পণ। তখন আমার ভিতর যে ভক্তিটা আসবে, সেই ভক্তি হচ্ছে ব্যভিচারিণী ভক্তি। তখন তোমার ভিতর এইটা আসবে, বিচারহীন। তখন আর বিচার থাকবে না, একমাত্র কৃষ্ণ সুখেই সুখী হব, কৃষ্ণ সুখেই সুখী, কৃষ্ণ সেবাই সুখ। আর জগতে কোনো দিকে তার লক্ষ্য থাকবে না, এক লক্ষ্য যে কৃষ্ণ সুখেই সুখী হব, গোবিন্দ সুখে সুখী, গোবিন্দ সেবায় সুখী, সব কিছুতে তার সুখাই আমার সুখ। আমার ইন্দ্রিয়ের কোনো সুখ নাই, আমার ইন্দ্রিয়ের সুখটা তাকে আমি সমর্পণ করে দিয়েছি। রাধে রাধে। তখন এই ভাবটা, এই ভক্তিটা তোমার ভিতর আসবে। বলে এইটা যখন আসবে, তখন তার লক্ষণটা কিরকম হবে, কেমন হবে? তার লক্ষণটা কেমন হবে? গুণাতীত একজন ভক্ত হলো, আমরা বুঝবো কিভাবে যে এই ভক্ত গুণাতীত হয়েছে? বলে তার লক্ষণটা বলছে যে সম দুঃখ সুখ স্বাস্থ্য সম নষ্ট অর্শ কাঞ্চন, তুল্য প্রিয় অপ্রিয়, ধীর তুল্য নিন্দা আত্মস্তুতি। একটা শ্লোকের ভিতর সব কিছু পরিষ্কার করে দিলে যে ত্রিগুণ, এই যে গুণাতীত যে ভক্ত, এই গুণাতীত ভক্তের লক্ষণ হলো এইটা, সম দুঃখ সুখ স্বাস্থ্য, সম লোষ্ট অশ্ব কাঞ্চন। স্বাস্থ্য শব্দের অর্থ আত্মস্বরূপ জাগ্রত করা। স্বাস্থ্য শব্দের অর্থ কি? আত্মস্বরূপে যে স্থিত হতে হবে। যে আত্মস্বরূপ যখন জাগবে, তখন কি হবে? এই আত্মস্বরূপ জাগানোর জন্যই তো মহাপ্রভুর আগমন। জীবের যে মহাপ্রভু কি করেছে? স্বরূপ ধরেছে। স্বরূপ ধরেছে। কি কারণে ধরেছে? জীবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে। অর্থাৎ সেই ধরাচুরা মোহনবাসী সব কিছু পরিহার করে, কাঙ্গাল বেশ ধারণ করে, করঙ্গ ধারণ করে কি করেছে? বুড়া কি করেছে? স্বরূপ ধরেছে। তাই এখন যখন তোমার এই আত্মস্বরূপটা যখন তুমি জাগাতে পারবা, তখন তোমার কি হবে? সুখ আর দুঃখ সমান হয়ে যাবে। সম দুঃখ সুখ স্বাস্থ্য সম লোষ্ট অশ্ব কাঞ্চন। এখন লোষ্ট শব্দের অর্থ কি? লোষ্ট শব্দের অর্থ মাটির ডেলা, আর অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর খণ্ড, আর কাঞ্চন হচ্ছে স্বর্ণ। বলে যে তার লক্ষণটা হবে যে তার সম্মুখে যখন মাটির ঢেলা, একটা পাথর খণ্ড আর একটা স্বর্ণের খণ্ড দেওয়া হবে, এই তিনটাকে সে সমান দেখবে। তিনটেই তার কাছে সমান, সুখ আর দুঃখ তার কাছে সমান। এটা হচ্ছে কি? গুণাতীত ভক্তের লক্ষণ। এখন আমার কাছে যদি দেন, আপনি একটা মাটির ঢেলা দিবেন, আর একটা পাথর খণ্ড দিবেন, আর একটা স্বর্ণের এক খণ্ড স্বর্ণ দিবেন, আমি কোন দিকে ঝুঁকে পড়বো? অবশ্যই ওই স্বর্ণখণ্ডই আমার অত্যন্ত প্রিয় হবে আমার কাছে। আমি মাটির ঢেলাটাকে উপেক্ষা করব, পাথর খণ্ডকে উপেক্ষা করব। বললো যে তুমি যদি এটা করো, তাহলে তুমি গুণাতীত ভক্ত নও। রাধে রাধে। তুমি যদি গুণাতীত ভক্ত হও, ওই তিনটেই তোমার কাছে সমান, তাহলে তুমি গুণাতীত। বলে তুল্য প্রিয় অপ্রিয়, তুল্য প্রিয় অপ্রিয়, তুল্য নিন্দা আত্মস্তুতি।
এখন বললো যে তোমার কাছে যে গুণাতীত ভক্ত তার কাছে সবাই, তার কাছে শত্রু আর মিত্র নাই, সবাই প্রিয়জন। এরপরে যদি কেউ তাকে নিন্দা করে এতেও তার কিছু যায় আসে না, আর যদি কেউ তাকে প্রশংসা করে তাহলে সে প্রশংসায় পঞ্চমুখী হয় না। কিন্তু আমার বেলায় কি আসলে এটা হচ্ছে কিনা? আমি গুণাতীত ভক্ত, আমি নিজেকে দাবি করি গুণাতীত ভক্ত, বাবা গুণাতীতের লক্ষণগুলো কি আমার ভিতর কতটা প্রকাশ পেয়েছে? যে আমাকে কেউ নিন্দা করলে আমি মুহূর্তের মধ্যে আমার মুখটা কিন্তু মলিন হয়ে পড়ে, হয় কিনা বাবা? যদি কেউ প্রশংসা করে তাহলে আমি অবশ্যই একটু হর্ষ, বদনটা আনন্দে ভরে উঠবে, তাই তো?